দিনাজপুরের নবাবগঞ্জে বন বিভাগের হরিপুর বিটে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। টাকার বিনিময়ে দেদারসে বরাদ্দ হচ্ছে বনের জায়গা, বেহাত হয়েছে বন সৃজন কর্মসূচি তহবিলের অর্থ। আর এইসব করছে বন বিভাগের এক প্রভাবশালী কর্মচারী। অভিযোগ ভুক্তভোগীদের। হিলি রিপোর্টার হালিম আল রাজির পাঠানো তথ্য এবং ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের নবাবগঞ্জের বন বিভাগের হরিপুর বিটে বাগান মালি হিসেবে কাজ করেন আমিনুল ইসলাম। একই পদে একই কর্মস্থলে গত ৩০ বছর ধরে চাকরি করছেন আমিনুল। অভিযোগ রয়েছে জাহানপুর সহ আশেপাশের এলাকায় বনের জায়গা বরাদ্দ দিয়েছেন তিনি। বনের সেসব জায়গায় এরই মধ্যে নির্মাণ হয়েছে পাকা স্থাপনা, বসেছে হাট, দোকান, এমনকি বসতিও। দীর্ঘদিন ধরে কর্মস্থলে কাজের সুবাদে ক্রমশ প্রভাবশালী হয়ে ওঠা এই বাগান মালি আমিনুল বন বিভাগের নিয়ম ভেঙে টাকার বিনিময়ে ঘটিয়েছেন এসব অনিয়ম। অভিযোগ স্থানীয়দের। আমাকে সে দলিলটি আমি চাইতেই থাকি, সে আমাকে না দিয়ে ওনার স্ত্রীর নামে সে দলিল করে সে টাকা উঠে খাইছে। আমিনুল তার আত্মীয় স্বজনদের নাম অন্তর্ভুক্ত করে আত্মসাৎ করেছেন হরিপুর বিটের বন সৃজন কর্মসূচির উপকারভোগীদের মোটা অঙ্কের টাকাও। দাবি ভুক্তভোগীদের। আমাদের ওই ডিটগুলো সবগুলো কাটিয়ে দেয়া তার নিকটতম লোকের কাছে দিয়েছে, তার বাচ্চা আত্মীয় স্বজন তাদের দিয়েছে, আমরাকে সেগুলো দেয়নি। আমরা জানি যে ওই জায়গাটা দিবে আমাদেরকে, কিন্তু জায়গাটা দেয়নি। তারপরে আমরা টাকা চাই, 20,000 টাকা দিছে, পরে আমার খালাতো ভাইয়ের কাছে আরো 20,000 টাকা এনে দিছিল। চতুর্থ শ্রেণীর কর্মচারী আমিনুলের স্থানীয় জাহানপুর বাজারে রয়েছে একটি বিলাসবহুল বাড়ি। এসব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন দাবি বাগান মালি আমিনুলের। এটা কোনো প্রমাণ না, এবং যেখানে ঘর করছে ওখানে আমি ঘর ভেঙে দিয়েছি এবং আমার অফিসারও জানে এটা ভেঙে দিয়েছি, এ পর্যন্ত শেষ। অন্য কোনো বিষয় আমি জানি না। এসব অভিযোগ জানিয়ে ভুক্তভোগীদের করা লিখিত আবেদন বিষয়ে স্থানীয় বন কর্মকর্তা জানান তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তবে একই কর্মস্থলে কোন সরকারি চাকরিজীবী কিভাবে টানা 30 বছর চাকরি করতে পারেন সে প্রশ্নের কোনো সদুত্তর মেলেনি। তবে যেটা দেখলাম, এটা দেখে আমি একটা রিপোর্ট দায়ের করে যা ব্যবস্থা সেটাই হবে। এর মধ্যে যদি বিট অফিসারও থাকবে আমি সেই ব্যবস্থা নেব। বন উজাড় ও বিটের অনিয়ম বন্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।